আমরা অনেকেই দেখবেন একটা প্রশ্ন করি যে মহারাজ ধ্যান করতে বসলেই মনটা চঞ্চল হয়ে ওঠে। এটা কিন্তু অনেকের প্রশ্ন। মানে মনটা এমনি শান্ত থাকে, কিন্তু ধ্যানে বসলে মনটা বড় চঞ্চল ওঠে। মানে আমার কাছে ধ্যানটা ঠিক না, কারণ ধ্যানে তো আমার মনটা চঞ্চল হয়। এমনি মন শান্ত থাকে, ধ্যানে বসলেই মন চঞ্চল হয়। অ্যাকচুয়ালি তা না। মনটা যে আমার যে চঞ্চল, আমি সাধারণ অবস্থায় বুঝতে পারি না। সাধারণ অবস্থায় আমরা বুঝতে পারি না যে মনটা যে চঞ্চল। ধ্যানে যে চঞ্চল যে এটা বুঝতে পারি না। ধ্যানে ধরা দেয় মনটা চঞ্চল। ধ্যানে বোঝা যায় মনের প্রচন্ড ফোর্স, মানে আমাকে বিপরীত দিকে নিয়ে চলছে, আমাকে জগতের দিকে নিয়ে চলছে, আমাকে ঠাকুরের আসনে বা ধ্যানের আসনে বসতে দিচ্ছে না। এটা একটা উদাহরণ যদি আমরা দিই, আমি জলে সাঁতার কাটছি, নদীর জলে, পুকুরের জলে এটা বললাম না, নদীর জলে স্রোতের সাথে সাঁতার কাটছি। তখন কি আমি স্রোতের যে জলের যে গতিটা, যে ফোর্সে আসছে, সেটা কি আমি বুঝতে পারবো? পারবো না। কেন বুঝতে পারবো না? স্রোতের সাথে আমি সাঁতার কাটছি। আমি যদি স্রোতের বিপরীতে সাঁতার কাটি, তাহলে কিন্তু বুঝতে পারবো যে আমার ফোর্স লাগছে, আমি এগোতেই পারছি না। হয়তো আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি, হয়তো আমি ব্যাক করছি। কেন? আমি স্রোতের বিপরীতে কাটছি। সংসার হচ্ছে স্রোত, নদীর স্রোত। সংসারে কাজকর্ম যা কিছু করা স্রোতের অনুসারে আমি করে চলছি। এখানে আমার কিন্তু কোনো কৃতিত্ব নেই। যখন আমি ধ্যানে বা জপে, বিশেষ করে ধ্যানে, তখন কিন্তু বুঝতে পারি আমাকে বুঝতেই দিচ্ছে না। ধ্যান 5 মিনিট করাই মুশকিল। 5 মিনিট তো ছেড়ে দিন, 2 মিনিট যদি আপনি ঠিক করেন, অনেক বেশি।